এখনকার সমস্ত মডার্ন এলিভেশন বানাতে গেলে একটা কমন স্ট্রাকচার ডিজাইন যেটা দেখতে পাওয়া যায় সমস্ত বিল্ডিংয়ের মধ্যে, সেটা হচ্ছে ছাদের উপরে মানে ট্যারিসে একটা বিমের স্ট্রাকচার, ফাঁকা ফাঁকা বিমের একটা ডিজাইন, যেটাকে পারগোলার ডিজাইন বলা হয়। এটা কিন্তু খুব কমনলি দেখতে পাওয়া যায়। এই ডিজাইনটা আপনি আপনার টেরেস ফ্লোরে লাগাতে পারেন বা যে কোনো ওপেন বেলকনিতে করতে পারেন। এবং এই স্ট্রাকচার বানানোর জন্য আপনাকে যে শুধু কংক্রিট দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি কংক্রিটের লোহা বা কাঠ দিয়েও এই ডিজাইনকে করাতে পারেন। যদি আপনার বাড়িতে পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে যেটা আপনার পরবর্তীকালে চেঞ্জ করার প্রয়োজন নেই, তাহলে শুধুমাত্র কংক্রিটের এই পারগোলা ডিজাইনটা আপনি ইউজ করবেন। আর যদি আপনার মনে হয় যে না এই ডিজাইনটা আমি পরবর্তীকালে চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু কংক্রিট স্ট্রাকচারটা না করাই ভালো। কারণ কংক্রিট স্ট্রাকচার একবার বানিয়ে নেওয়ার পরে সেটাকে আবার ডিসমেল্টিং করে আপনার নতুন করে অন্য কিছু করানো কিন্তু অনেকখানি টাফ বিষয় হয়ে দাঁড়াবে। তো আজকে জানবো এই ডিজাইনটিকে বানাতে গেলে আপনাকে কি কি স্পেসিফিকেশন, মানে আপনার এর সাইজ কত হতে হবে, থিকনেস কত হতে হবে, আপনাকে লড বাইন্ডিং কেমন করতে হবে, একটা সামান্য ধারণা আপনাকে আজকে ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। যেমনটি আমাদের এখানে এই পার্টগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটো স্প্যান আছে, অর্থাৎ মাঝখানে একটা কলাম আছে, দু সাইডে দুটো কলাম দেওয়া হয়েছে। এর যে চড়াটা সেটা কিন্তু 3 ফিট 4 ফিটের বেশি আমরা এখানে করিনি, কারণ লোড ক্যারিং ব্যাপার আছে। তো আপনার যে ডিজাইনার বা ইঞ্জিনিয়ার আছে তার উপর কিন্তু আপনি ডিপেন্ড করেই আপনাকে কাজটা করতে হবে। কোনো মিস্ত্রির কথা মতো কিন্তু এই ডিজাইন বানাবেন না, কারণ দেখা গেল লোড ডিস্ট্রিবিউশন যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু ডিজাইন ফেল হতে পারে, মানে আপনার ক্র্যাক আসতে পারে, ভেঙে পড়তে পারে। আর যে স্প্যানটার ডিস্টেন্স সেটা কিন্তু ডিপেন্ড করবে স্ট্রাকচারের লোডের উপরে। যদিও উপর থেকে আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র বিম টাইপের আপনার লড বাইন্ডিং করতে হয়েছে। এগুলো প্রত্যেকটা যে ফাঁকা ফাঁকা আপনার দেওয়া আছে প্রত্যেকটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি। আর যে বিমগুলো লড বাইন্ডিং করা হয়েছে মানে ঢালা অংশগুলো সেগুলো 10 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি বিম 10 ইঞ্চি ফাঁকা, 10 ইঞ্চি বিম 10 ইঞ্চি ফাঁকা। এভাবেই প্রত্যেকটি স্প্যানকে সঠিক মেজারমেন্ট করে দাগ দিয়ে শাটারিং এবং লড বাইন্ডিং করতে হয়। আর এই যে থিকনেসটা করা হয়েছে, ঢালাই থিকনেস আছে এখানে 6 ইঞ্চি, যেটা প্লাস্টারের পরে 8 ইঞ্চি হয়ে গেছে, কারণ 1 ইঞ্চি করে বোথ সাইড উপর নিচে প্লাস্টার করা হয়েছে। এই ডিজাইনটা মেনলি করা হয় সুন্দরতার জন্য এবং লাইটিংয়ের জন্য। অনেকে এই স্ট্রাকচারের উপরে গ্লাস দিতে পারে বা অনেকে সেন্স জ্বালিয়ে দেয়। প্রত্যেকটা এলিভেশন ডিজাইন একটা ইউনিকনেস নিয়ে আসে বিল্ডিংকে এবং বিল্ডিংয়ের সুন্দরতা বৃদ্ধি করে। তো ডিজাইন কেমন হওয়া উচিত আপনার পারগোলার, সেটা কিন্তু আপনার ডিজাইনার বা ইঞ্জিনিয়ার কিন্তু সেটা আপনাকে বলে দিবে। কারণ বিল্ডিংয়ের সঙ্গে কোন ডিজাইনটা মানাবে, কোথায় কোন ডিজাইনটা হওয়া উচিত, কী সাইজ হওয়া উচিত, সেটা কিন্তু আপনার ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি জেনে নিয়েই তারপরেই করবেন। আর যদি খরচের বিষয়ে কথা বলি তাহলে খুব একটা আমাদের খরচ নেই। যেমন এই ডিজাইনটা এখানে করেছি আমরা, তো এখানে আমাদের খরচা হয়েছে কলাম নিয়ে প্রায় 80 থেকে 90 হাজার টাকা। আপনি যদি আপনার বাড়ি বানানোর জন্য একটা ভালো বিল্ডিং প্ল্যান এবং ফ্রন্ট এলিভেশন ডিজাইন বানাতে চান, তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।